হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাবার অপারেশনে ছেলের জন্ম, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কি করে ছেলের জন্ম হয়। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগার পরে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকেন, আমি এখন নিয়ে যাচ্ছি অপারেশনের থিয়েটারে। অবশ্যই দেখবেন কি করে অপারেশন হয়, অপারেশন কাপড়টা নিয়ে আসি, কি করে বেডে নিয়ে যাব, অবশ্যই দেখতে থাকবেন। তো ওষুধ নেওয়ার জায়গাতে এত লাইনের ভিড়, অবশ্যই দেখবেন আমি কিভাবে ওষুধ ফ্রিতে নিব। তো বন্ধুরা, আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো কিভাবে আমি যাই পৌঁছাবো, পৌঁছার পরে ওখানে কি করব না করব সব কিছু দেখাবো। আমি আছি এখন ইসলামপুর থেকে রওনা হব। এখানে ইসলামপুর বাস স্ট্যান্ড অবশ্যই দেখতেছেন। তো ইসলামপুরের বাস স্ট্যান্ডে আমি এখন দাঁড়ায় আছি বলে একটু ভিডিও করা হয়েছে, যে এখানকার নেতাগুলো ভিডিও দেখানো হয়েছে ভিডিওটাতে। তো অবশ্যই আমি এখান থেকে তো চলে আসলাম আমি কিশনগঞ্জ লায়ন্স ক্লাবে। তো এখানে আমাদের যা হয়েছে সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারবেন। তো আমি এখন ভিতরে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে আপনাদেরকে সব কিছু হয়তো ভিডিওটাতেই দেখাবো, আপনারা দেখতে থাকেন। আমি এখন হরবড়িতে দৌড়াচ্ছি ওখানে যাই কাগজ নিয়ে। আমি এখন যাচ্ছি ওষুধ নিতে। তো এখন আমি যাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, আমি কিভাবে ওষুধ নিই, কোথায় যাই, কি করি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে অবশ্যই। এখানকার যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরতা। তো অবশ্যই আমি এখন ওষুধের লাইনে দাঁড়ায় আছি। তো ওষুধের লাইন প্রচণ্ড ভিড়কে কারণে আমি বসে গেছি, অনেক শরীরে ক্লান্তভাবে আমি বসে গেছি। লোকগুলো দাঁড়ায় আছে, কেউ বসে আছে। তো আমি ওষুধ নিয়ে নিলাম। ওষুধ নেওয়ার পরে এখন আমি যাব বৌদির কাছে। কারণ হচ্ছে আমি ওষুধ নিচ্ছি বৌদি, আপনারা ভাববেন কেন? তো কারণ হচ্ছে আমার দাদার অপারেশন আর আমার বৌদির ডেলিভারি কেস আছে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো জন্ম হয়ে গেছে। তো কারণ হচ্ছে ছয়টা দিকে আমরা অ্যাডমিট করাইছি রাত্রে। তো 6টার দিকে অ্যাডমিট করাইছি, এখন বাজে 9টা। তো আমাদের 8টা কয় মিনিটে আমাদেরকে ছেলেটা দিয়ে দিল। তো আমরা এখন ভিতরে আছি, দেখতেছি ছেলেটাকে। তো আমাকে একটা জিনিস খুব সুন্দর ভালো লাগলো, ডাক্তার বলল 2 থেকে 3 দিন পর্যন্ত বাচ্চাটাকে কিছু যখনই মানে খিদা পাওয়ার ভাব লাগবে, বাচ্চাটাকে কিছু খাওয়া। তো কারণ হচ্ছে আমাকে একটা কাগজে লিখে দিল পাউডারটা আমরা নিয়ে আসলাম। তো দুধে মতো আমরা ওখানে গরম জল মিশিয়ে দুধের মতো খাওয়াচ্ছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো কারণ হচ্ছে এর জন্ম মানে একটা ভবিষ্যৎ কিছু তৈরি হওয়া। তো দেখতে পাচ্ছেন ছেলেটা হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শুরু করছে। তো ডাক্তার বলল একে খাওয়াও। তো ডাক্তার বললো একটা ওষুধের দোকান থেকে বেল্ট নিয়ে আসো। আমি বেল্টটা নিয়ে আসলাম, অবশ্যই দেখতে থাকো। তো 2 থেকে 3 দিন পর আমি যাচ্ছি এখন বাড়ি, বৌদির খালি হওয়ার পরে। তো আমি 2 থেকে 3 দিন পরে যাচ্ছি, কারণ হচ্ছে আমার শরীর পুরো কালান্ত ভাব লাগতেছে, তাই আমি আসবো। তো আবার নেক্সট দিনে চলে আসলাম। তো আবার বৌদিকে ছুটি দিয়ে দিল। আসার পরে আমি আবার একটা কাগজ নিয়ে আসলাম। এটা কাগজ আমাকে খুব জরুরি ছিল। কি बताओ হ্যাঁ তো এখন হয়ে গেল সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্রত্যেক দিন একটা ধোঁয়ার মতো দেওয়া হয় মচ্ছর ভাগার জন্য, যাতে এখানে মচ্ছর না থাকে। এটাই খুব ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা দেখাবো, খুব সুন্দর ভিডিও। এখানকার নাইস ক্লাবে এত ভদ্র, এত সুন্দরতা, এত মানে সাফা সুতরা, খুব ভালো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। তো সন্ধ্যা হইতে পেশেন্টের জন্য খাবার। আবার আমি কাগজ নিয়ে এখন যাচ্ছি, ওষুধ নিয়ে আসা হলো। তো এখন পেশেন্টকে খালি স্যালাইন চলাইছে, খালি স্যালাইন চলতেছে কয়দিন ধরে। তো পেশেন্টকে আবার সকাল হইতে না হইতে এখন কাগজ লিখে দিল 9টার দিকে অপারেশনের জন্য রেডি করতে লাগবে বলছে। তো আমি এখন নিয়ে যাচ্ছি, এখন বাজে 9টা। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুরা। খুব দুঃখের বিষয়, যাদের এগুলা হয় নাই অবশ্যই হয়তো বুঝতে পারবেন না। তো
কারণ হচ্ছে আমার দাদার হয়েছে পেটে পাথর অনেক দিন ধরে। তো আমরা অনেক ডাক্তার বা অনেক জায়গায় আমরা দেখাইছি, তো এখানে ওষুধ খাওয়ায় ব্যথাটাকে দাবায় রাখছিল। তো সেই ভুলটা আপনারা করবেন না। ব্যথা না কমলে খুব তাড়াতাড়ি আপনারা অল্ট্রাসাউন্ড করে চেক করে নেবেন। তো আমি এখন ভিতরে ঢুকাই দিলাম থিয়েটারের ভিতরে। তো আমি এখন বসে আছি সেই 2.5 থেকে 3 ঘন্টা ধরে আমি বসে এখানে টেনশন করতেছি। তো হঠাৎ করে আমাকে 3 ঘন্টা পরে অপারেশন করার পরে আমাকে ডাকলো ডাক্তার এখানে দাদার কাছে। এই যে এই পাথরটা হয়েছিল দাদার পেটে, তো আমরা এখন নিয়ে যাচ্ছি বেটে যাই এখন রেস্ট করবে। এখানে এখনো বেহুশ আসে, এখনো জ্ঞান ফিরে নাই। তো নিয়ে যাচ্ছি, দেখতেই পারতেছেন খুব একটা পরিস্থিতি ভালো না। তো কারণ আমাকেও খুব একটা খারাপ লাগতেছে। অপারেশন হওয়ার পরে আমরা বেটে নিয়ে আসলাম। তো দেখতে পারতেছেন কি পরিস্থিতি, খুব একটা পরিস্থিতি ভালো না। তো ভয়ে একটা কিরকম লাগতেছে। তার একটু পরে বাবারা, মেসোরা আর জেঠুরা দেখতে আসছে, অবশ্যই দেখেন। তো আমি সেই কয়েকদিন ধরে মানে একাই ছিলাম। তো এখন আমি নিয়ে যাচ্ছি বাথরুমে। পরিস্থিতি একটা খুব ভালো না, একাই যেতে পারতেছে না, তাই আমি বাথরুমে নিয়ে গেলাম। তো বাথরুমে নিয়ে আসে আমি এখন বিস্কুট বা নাস্তা চা বিস্কুট খাওয়াচ্ছি। তো খাওয়ার পরে একটু রেস্ট করবে, হালকা জ্ঞান ফেরার পরে আমি এখন বিস্কুট খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন খুব একটা মানে কিরকম লাগছিল যখন জ্ঞান ফিরে নাই। তো এখন জ্ঞান ফিরছে। তো অবশ্যই আপনারা এই ভুল করবেন না। তাড়াতাড়ি হলে এগুলা পেটের ব্যথা বা কিছু মানে চেষ্টা করবেন যে তাড়াতাড়ি হয়। তো রাত্রে আবার আমার ভাই বা আমার দাদাকে, একটা জেঠু বেটা দাদাকে আমি ডাকে ফোন করে নিয়ে আসি যে রাত্রে লোক লাগবে, ওরা চলে আসছে খুব তাড়াতাড়ি একটা। তো আমাকে আবার সকাল হওয়ার সাথে সাথে ডাক্তার আমাকে লিখে দিল এই যে এটা এক্সারসাইজের জন্য আমি এটা নিয়ে আসলাম। দাদা একটু এক্সারসাইজ করতেছে। আবার ডাক্তার ঢুকছে ভিতরে। তো ডাক্তারগুলো খুব সুন্দর, মানে কথাবার্তা খুব সুন্দর লাগছে। কোন জায়গায় কীরকম সেটা জানি না। সেই কিশনগঞ্জ নাইস ক্লাবে আমি প্রথম আসলাম। ডাক্তার খুব সুন্দরভাবে কথাবার্তা বলে, খুব পেশেন্টের সাথে ভালো মানে ব্যবহার করে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো দাদার অপারেশন হয়ে গেছে। তো 2 ভাই আমরা চলে যাচ্ছি, দাদা ভাই। তো আমার ভাই ছোট ভাই আসে, ও এখন আজকে রাতিটা ও থাকবে। তো আমরা চলে যাচ্ছি, সব কিছু কাজ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি প্রায় 10 দিন পর আমি যাচ্ছি, 10 দিন পর বাড়ি যাচ্ছি। খুব খুশি, একটা আনন্দ হচ্ছে। তো দাদা ভাই দুজনে আমরা একটু মজা করতে যাচ্ছি টোটোতে। অবশ্যই খুব ভালো এটা দাদা আমার।